হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ফেয়ারলেস ম্যাথ 2.0। আজকে পার্টে 61 থেকে 75 পর্যন্ত অঙ্ক করানো হবে। যারা এই পার্টে এসেছো বা এই পার্ট থেকে ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই একটা সাজেস্ট করবো প্রথম থেকে দেখো, কারণ ম্যাথ একে অপরের সাথে রিলেটেড। বেশি না কথা বলে চলো 61 দাগের অঙ্কের প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তাহলে প্রথমটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, আর কি বলেছে তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য চেয়েছে। চলো দেখা যাক। তিনটি সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি বলেছে? প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আর তৃতীয়টির 3 গুণ। তাহলে 3 গুণ মানে ইজিলি এখানে থার্ড সংখ্যা হচ্ছে 2 ধরবো, আর ফার্স্ট সংখ্যা হচ্ছে 3 গুণ 6 ধরবো, আর সেকেন্ড হচ্ছে দ্বিগুণ বলেছে তার মানে 3। এবার কি বলেছে না, সংখ্যা তিনটির মান 49.5 হলে, 49.5 হলে গড় বলেছে। আচ্ছা, সংখ্যা তিনটির গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত, এটি চেয়েছে আমার এখানে। তাহলে সংখ্যা তিনটির আগে মান কত বার করতে হবে? সংখ্যা তিনটির মান কত না 49.5 গণিত 3 যেহেতু বলেছে, সিম্পলি গুণ করব। 3 5 15, 3 5 15, 3 9 27, আর একে 28, হাত থেকে 2, 3 4 12, 12 আর 2 14, 148.5। এবার বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমার এখানে টোটাল সংখ্যা কত হয়েছে? 6 আর 3 9 2 11, তাহলে এটা ডিভাইড বাই 11, তবে গড় আসবে আমার। এর সাথে যদি আমি ডিভাইড করি তাহলে আমার আসবে। আচ্ছা, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত চেয়েছে। দেখো পার্থক্য কত। তাহলে 11 সংখ্যার মান হচ্ছে 148.5। তাহলে আমাকে আগে একটা সংখ্যার মান বার করতে হবে, তবে আমি দুটো প্রথমটা তৃতীয় সংখ্যার মান বার করতে। তাহলে সিম্পলি ভাগ করে দেবো। তাহলে কত হবে? 11 কে 11 থাকছে 38, 3 11 33, 55, 11 5 55। তাহলে 13.5 হচ্ছে এক একটি সংখ্যার মান। আমার কি চেয়েছে? প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম সংখ্যার মান কত? 13 সাথে 6 কে গুণ করবো, 17 78, 5 30, 78 81। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা ফার্স্ট। আর কি বলেছে? তৃতীয় সংখ্যা। তাহলে 13 2 26 আর 1 27 মাইনাস 27, এটি কি? এটা হচ্ছে থার্ড। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 54। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 54, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, ওখানে তিনটি সংখ্যার গড় বলেছিল 49.5, তাই সংখ্যায় সেটাকে নিয়ে এলাম। সংখ্যায় নিয়ে এলে কত হয়েছে? 148.5। এরপর কি বলেছে? এই 148.5 হচ্ছে আমার এই 11টা সংখ্যার মান, 6 3 আর 2 এর। তাহলে 11 দিয়ে ভাগ করে একটা সংখ্যার মান কত বেরোলো? 13.5। এবার আমার কি চেয়েছে? প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা কত? 11 13.5 সাথে 6 কে গুণ করলাম, 81 এলো। দ্বিতীয় থার্ড সংখ্যা হচ্ছে, তৃতীয় সংখ্যা বলেছে, তাহলে 2 এর সাথে 13.5 কে গুণ করলাম, 27 হলো। এবার দুটোর মধ্যে পার্থক্য, পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে 54 রাইট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 54 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর 61। পরের অঙ্ক দেখো। 62টি কি বলছে না, 25টি সংখ্যার গড় 13। পরে দেখা গেল 75 বদলে ভুল করে 48 লেখা হয়েছিল। তাহলে আসল গড় কত? এখানে আমার দেখো গড়ের মান বার করতে হবে এমনটা কিন্তু নয়। গড়ের মান বার করেও করা যেতে পারে, না বার করেও করা যেতে পারে। তাহলে সিম্পলি আগে বুঝবো যে 75 বদলে ভুল করে 48 লেখা হয়েছিল। তাহলে আমার তো কম লেখা হয়েছে। 75 আমার সঠিক সংখ্যা, কিন্তু লিখেছি 48, তাহলে আমি কম লিখেছি। তাহলে নিশ্চয়ই গড় আমার বাড়বে আরো। তাহলে 75 থেকে 48 আমার কত কম বেশি লেখা হয়েছে সেটা আগে দেখবো। 75 থেকে 48 বিয়োগ করব, তাহলে হবে আমার 25। এরপর 25টি সংখ্যার গড় হচ্ছে 13। এবার আমার কত ভুল লিখেছে? আমার 25 কম লেখা হয়েছে। তাহলে 25টি সংখ্যা যদি 25 আমি গড় বার করি, তাহলে আমার গড় কত বেরোবে? 1, কারণ গড় বার করার নিয়ম কি? মোট সংখ্যা ডিভাইড বাই টোটাল যে সংখ্যা, তাহলে 1। তাহলে আমার 13 গড় ছিল, 1 বাড়লো, 13 ছিল 1 বাড়লো, সমান কত হবে? 14। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে গড়ের মান বার করার কোনো দরকার নেই, কারণ তোমার হচ্ছে 25 সংখ্যার গড় আগেই আমার 13 ছিল। আমার এখানে ভুল বশতের কারণে, মানে অঙ্কের ভুলের কারণে 75 থেকে 48 লেখা হয়েছিল। তাহলে কত কম লেখা হয়েছিল? আমার 25 কম লেখা হয়েছিল। তাহলে 25টি সংখ্যার 25টির মান, 25টি সংখ্যার গড় 25 যদি থাকে তাহলে 1 গড় হবে। তাহলে অর্থাৎ 13 ছিল আগে, 1 বেড়ে গেল, তাহলে 14 রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। 63টা কি বলছে? 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর।
একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। তাহলে নতুন বালকের বর্তমান বয়স কত? বর্তমান বয়স চেয়েছে, তাহলে এটা কিন্তু 5 বছর আগে বলেছে, তাহলে 5 বছরটাকে বর্তমানে নিয়ে আসতে হবে। চারজন বালকের গড় বয়স ছিল কত? 9 বছর। তাহলে চারজন বালকের আগে 5 বছর আগে বয়স কত ছিল? 9 গুণিত 4 সমান 36। এরপর এটা হচ্ছে 36 বছর যেটা ছিল, এটা হচ্ছে আগের বয়স, বর্তমান বয়সে নিয়ে আসতে হবে। তাহলে 5 বছর আগে, তাহলে 5 বছর পরে কি হবে না, প্রত্যেকের 5 বছর করে বয়স বাড়বে। তাহলে 4 5 20 বছর আবারও বাড়লো। এই 4 20 কথা থেকে এলো না 5 গণিত 4। চারজন বালক ছিল 5 বছর আগে, তাহলে প্রত্যেকের 5 বছর করে বাড়ছে, তাহলে 5 4 20 বছর। তাহলে টোটাল আমার ওই 5 জন বালকের টোটাল আমার বয়স কত হচ্ছে, বর্তমান বয়স কত হচ্ছে না 56 বছর। এরপর কি বলছে, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় হচ্ছে 15 বছর। বর্তমান তাদের বয়সের গড় হচ্ছে 15 বছর। তাহলে আমার 4 জন বালকের বর্তমান বয়স হচ্ছে 56। এরপর কি বলেছে, একটা বালককে যুক্ত করার পর গড় বয়স কত হচ্ছে 15 বছর। তাহলে তাদের মোট বয়স কত? 15টা বালক, 4 জন বালক ছিল, 15 বছর গড়। তাহলে 4 জন ছিল, একজন যুক্ত হয়েছে, তাহলে 5 জন, তাহলে 5 15 75। নতুন বালক আসার ফলে তাদের বয়সের গড় কত হচ্ছে 75, আর 4 জন বালকের গড় কত ছিল 56। তাহলে 75টা কার? 5 জনের বিয়োগ 4 জন, তাহলে একজন কার বেরিয়ে যাবে। 6 থেকে 15 9, 5 একে 6, 6 একে 7 19। তাহলে নতুন বালকের বয়স কত? যে বর্তমান নতুন বালকের বয়স হচ্ছে অপশন ডি 19 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কেন আমি এখানে আরো 20টা অ্যাড করলাম, কারণ 20টা এই কারণে অ্যাড করলাম কারণ ওটা হচ্ছে আগের বয়স ছিল। 4 জন বালকের 9 বছর গড় বয়স ছিল 9 বছর, সেটা ছিল কিন্তু আগের বয়স 5 বছর আগে, তাই 5 বছর পরে বর্তমান চেয়েছে, তাই আমাকে কি এখানে 20টা যোগ করতে হলো 5 4 20 হিসেবে। পরের অঙ্ক দেখো 64 অঙ্ক কি বলছে, রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম ও হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কি বলছে, রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে কিশোরের রান 35 হলে রাজুর রান কত? এখানে রাজুর রান চেয়েছে, কার রান চেয়েছে? রাজুর রান। রাজু রান চেয়েছে। কি বলছে, রাজু শ্যাম ও হরির গড় রান। তাহলে রাজু এখানে আছে, শ্যাম আছে আর হরি আছে। এদের গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে কত জনকার গড় রান? 7। 3 জনকার, 3 জনকার গড় রান হচ্ছে 7। এখানে কিশোরের রান কত বলে দিয়েছে? 35। তাহলে 35 বিয়োগ, কারণ কিশোর এখানে চলে এসেছে, কিশোরের রানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপর কি বলছে না রাজুর রান। তাহলে শ্যাম হরি আর কিশোর, শ্যাম হরি আর কিশোর, তাহলে শ্যাম আর হরি, কিশোর থেকে যদি শ্যাম আর হরিকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কার রানটা পেয়ে যাব? রাজুর রান পেয়ে যাব। কারণ এখানেও দেখো শ্যাম আছে হরি আছে, তাহলে মাঝখানে কে কিশোর অ্যাড হয়েছে, এখানে রাজুর রান চাইতে গেলে এখানে কিশোর, তাহলে আমি এখান থেকে যদি শ্যাম আর হরির রানটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কার রান পেয়ে যাব? রাজুর রান পেয়ে যাব। এবারে কিশোরের শ্যাম আর হরির রানটা বাদ দিলে কি করতে হবে? আমাকে আগে এই গড়টাকে সংখ্যায় নিয়ে আসতে হবে। 7 গণিত ওরা 3 জন ছিল, তাহলে 7, তাহলে টোটাল কত হলো? 35 বিয়োগ 7 3 21, বিয়োগ করব 4 1 14। তাহলে এখানে রাজুর রান কত? 14। আবারও বলছি দেখো, বলছে রাজুর রান চেয়েছে। প্রথমবারে কে কে ছিল না, রাজু ছিল, শ্যাম ছিল আর হরি ছিল। দ্বিতীয়বারে কে আছে? শ্যাম আছে, হরি আছে আর কিশোর আছে। এখানে রাজু এখানে আছে, এখানে রাজুর বদলে কিশোর আছে। তাহলে কিশোরের রানটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমাকে রাজুর রান বার করতে গেলে কি হতে হবে? কিশোরের রান থেকে শ্যাম আর হরির রান বাদ দিতে হবে। এবারে শ্যাম আর হরির গড় রান বার করতে গেলে আমাকে কি করতে হবে? রান বার করতে গেলে কি করতে হবে না, তাদের গড় সংখ্যাটাকে আমাকে মানে নিয়ে আসতে হবে। তাহলে 3 7 21, 35 রান তো কিশোরের ছিলই, তাহলে 3 7 21, 35 থেকে 21 বাদ দিলে হয় 14। তাহলে রাজুর রান কত? 14। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 65টা দেখো, বলছে 6টি সংখ্যার গড় 30। আগে 6টি সংখ্যার মান কত? 6 গণিত 30, 3 6 18 180। কথা শেষ। 6টি সংখ্যার মান হচ্ছে 180। এবার কি বলছে, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35 হলো চতুর্থ সংখ্যাটি কত? এবার 6টা সংখ্যা ছিল 1 2 3 4 5 6। কি বলছে, প্রথম 4টি সংখ্যার গড়, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় কত? 25। তাহলে 25 গণিত 4 সমান 100। এবার কি বলছে, শেষ 3টি সংখ্যার গড় 35। তাহলে শেষ 3টি সংখ্যার গড় 35। তাহলে মান কি করে বার করবো? 35 গণিত 3 সমান হচ্ছে 105। তাহলে প্রথম 4টি সংখ্যার গড় 100 আর শেষ 3টি সংখ্যার গড় কত? 105। হলে চতুর্থ সংখ্যাটি কত? অর্থাৎ আমার চতুর্থ সংখ্যাটি চেয়েছে কত? তাহলে সিম্পলি কি করো, আমার মোট সংখ্যা গড়ের মোট সংখ্যা কত? 180। আর আমার এইখানে কত হয়ে যাচ্ছে? 100 যুক্ত 105,
বিয়োগ 180 সমান হচ্ছে 205 মাইনাস 180 সমান হচ্ছে 25। আমার তাহলে চতুর্থ সংখ্যার মান কত? 25। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি আবারও বলছি, বলছে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে 25 4 100। শেষ তিনটি সংখ্যার গড় কত? 35, তাহলে 35 3 105। এরপর আমার টোটাল এদের কত হচ্ছে? 205 হচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ছটা সংখ্যার গড় কত? 30, তাহলে তার মান কত? 180। তাহলে 205 থেকে 182 বাদ দিয়ে দিলে আমার চতুর্থ সংখ্যাটি পড়ে থাকবে, অর্থাৎ 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ এটার উত্তর। পরের অঙ্ক দেখো, শেষটিটা দেখো, একটু কমপ্লিকেটেড, ভালো করে বুঝবে। বলছে কোনো পাঠাগারে রবিবার 510 জন ও অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে? এক মাস মানে 30 দিন। এবার রবিবার দিয়ে যদি শুরু হয় কোনো মাস, তাহলে সেই মাসে হচ্ছে টোটাল কটা রবিবার থাকবে? 5টা, টোটাল 5টা রবিবার থাকবে। ঠিক আছে, একটা রবিবারে 510 জন আছে, তাহলে 5টা রবিবারে কত আসবে? 510 গুণিত 5। এবার কি বলছে? অন্যান্য দিন 240 জন পাঠক যাতায়াত করে। যদি আমার মাস সংখ্যা মানে এক মাস সমান 30 দিন হয়, সেখান থেকে আমি 5টা রবিবার নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে কত? 25 দিন পড়ে থাকছে। এরপর সেই 25 দিন মানে একদিনে হচ্ছে বাকি অন্যান্য দিনে 240 জন করে আসে, তাহলে আমার 25 দিনে কতজন আসবে? 240 গণিত 25। কারণ কি? কারণ অন্যান্য দিন 240 জন আছে, তাহলে আমার 25 দিন, এক মাসে 30 দিন হয়, আমি 5টা রবিবার সেখান থেকে অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে কত হবে আমার? 25 দিন। তাহলে 5টা রবিবারে 510 গণিত 25, এই 510 গণিত 5। এবার 25 দিনে 240 জন করে প্রত্যেক দিন আসে, তাহলে 240 গণিত 25। এরপর গড় বার করার নিয়ম কি? টোটাল ডিভাইড বাই মোট দিন সংখ্যা। তাহলে আমার দিন সংখ্যা মোট কত? 30 দিন। ক্যালকুলেশন করব, 5 0 0 5 1 5, 5 হচ্ছে 25, 2550 জন আমার শুধুমাত্র ওই মাসের রবিবারে টোটাল সংখ্যা। এরপর 240 জন করে 25 জন আছে, তাহলে 25 25 হচ্ছে আমার 625 হয়, তার থেকে একটা 25 বাদ দিলে 600, আর এই শূন্যটা বসে গেল। ডিভাইড বাই কত? 30। যোগফল করব, যোগফল কত হবে? 8550 ডিভাইড বাই 30। 0 0 কেটে দেবো, 3 দিয়ে কাটবো, 3 2 6, 25, 3 8 24, 15, 3 5 15। তাহলে ওই মাসে মানে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে? না 285 জন করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বুঝতে না পারো পজ করে ভালো করে রেখো অঙ্কটা, কারণ কি আমি আবারও বলছি, বলছে কোনো পাঠাগারে রবিবারে 510 জন আসে, তাহলে একটা মাস মানে হচ্ছে 30 দিন। এবারে 30 দিন যদি রবিবার দিয়ে শুরু হয়, তাহলে সেই মাসে টোটাল 5টা রবিবার হবে। তাহলে একটা রবিবারে 510 জন আসছে, তাহলে 5টা রবিবার হচ্ছে 510 গণিত 5। এরপর কি বলছে? অন্যান্য দিনে 240 জন করে আসে। অন্যান্য দিনে মনে করো ধরো সোমবারে 240 জন, মঙ্গলবার 240 জন, বুধবার 240 জন, এরকম করে আসে। তাহলে আমার পড়ে থাকছে আর কত দিন সংখ্যা? না আমি 5টা রবিবার যদি নিয়ে নিই, তাহলে আমার 25 পড়ে থাকছে। তাহলে 240 গণিত 25 ডিভাইড বাই কত? 30। কারণ গড় বার করতে গেলে কি হতে হয়? মোট দিন সংখ্যাটাকে আমাকে ডিভাইড করতে হয়। তাহলে 510 এর সাথে 5 গুণ করলে হয় 2550, আর 240 এর সাথে 25 গুণ করলে হয় 6000। এবার এটা যোগফল ডিভাইড বাই 30, যোগফল হয় 8550 ডিভাইড বাই 30, কাটাকাটি করবো 285 জন। তাহলে আমার ওই মাসে গড়ে প্রতিদিন কত করে জন আসে? 285 জন করে আসে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 285। পরের অঙ্ক দেখো, 67 থেকে অঙ্কটা কি বলছে? একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে। তাহলে কি প্রথম 10 ওভারে আমি টোটাল কত রান হয়েছে সেটা আগে দেখব। তাহলে প্রথম 10 ওভারে রান হচ্ছে কত? না 10 ইন্টু 3.2 সমান হচ্ছে 32 রান। তাহলে প্রথম 10 ওভারে রানের সংখ্যা হচ্ছে কত? না 32 রান প্রথম 10 ওভারে করে নিয়েছে। এবারে বাকি 40 ওভারে তাহলে মোট রান হবে আমার 282, তার থেকে আমি 10 ওভারে 32 রান পেয়ে গেছি। তাহলে কি করবো? না বাকি 40 ওভারে কত রান করতে হবে সেটা দেখতে হবে। তাহলে মোট রান 282 থেকে আমি 32 রান অলরেডি করে দিয়েছি, তাহলে পড়ে থাকছে কত? 250 রান। এই 250 রান আমাকে কত ওভারে করতে হবে? 40 ওভারে। তাহলে গড় রান করতে বার করলে কি করতে হবে? না এই 250 ডিভাইড বাই 40, 0 0 প্রথমেই কেটে দেবো, 4 6 24 থাকছে 10, 4 2 8 20, 4 5 20, অর্থাৎ 6.25। তাহলে কি বলেছে? না কত 40 ওভারে গড় রান কত হলে মোট রান 282 হবে? তাহলে হচ্ছে 40 ওভারে গড় রানের সংখ্যা হচ্ছে কত? 6.25, অর্থাৎ হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরের অঙ্ক দেখো। দেখো 68টা কি বলছে, পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর, তাহলে দুজনকার মোট বয়স কত, না দুজন আছে যেহেতু, তাহলে 45 গণিত 2 সমান হচ্ছে 90। এরপর কি বলেছে, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35 বছর, তাহলে কন্যার বয়স কত, তাহলে এটা হচ্ছে দুজনের বয়স, এবারে কন্যার বয়স অ্যাড করছি, তাহলে তিনজনের বলেছে, তাহলে তিনজনের মোট বয়স কত হবে, 35 গণিত 3 সমান হচ্ছে 105। এটা হচ্ছে তিনজনের বয়স 105, আর দুজনের বয়স কত 90, তাহলে তিনজন থেকে যদি আমি দুজন মাইনাস করি তাহলে আমার যে বয়সটা পড়ে যাবে সেটাই কন্যার বয়স, তাহলে 90 থেকে 105 বিয়োগ দিলে হয় 15 বছর, তাহলে কন্যার বয়স কত 15 বছর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছি শোনো, না পিতা মাতার বয়সের গড় বলেছে 45 বছর, তাহলে পিতা ও মাতা দুজনকার বয়স হচ্ছে 90 বছর টোটাল বয়স, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35, তাহলে এখানে তিনজনকে অ্যাড করে হচ্ছে আমার কত 105 বছর, তাহলে তিনজন থেকে যদি আমি দুজনকে বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই কন্যা, তাহলে কন্যার বয়স হচ্ছে 15 বছর। পরের অঙ্ক দেখো। দেখো 69 এটা কি বলেছে, 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত, নতুন 4টি সংখ্যার গড় চেয়েছে, তাহলে 100টি নম্বরের গড় হচ্ছে 44 এবং ওই 100টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় হচ্ছে 50, নতুন 4টি সংখ্যার গড় কত, এটা বার করতে চেয়েছে, যে ওই নতুন যে 4টে সংখ্যা যোগ হয়েছে ওই 4টে সংখ্যার গড় চেয়েছে। দেখো ভালো করে, তাহলে আগে 100টি সংখ্যার মোট মান বার করব, তাহলে 100 গণিত 44 সমান হচ্ছে 4400। এরপর কি বলেছে, নতুন 4টে সংখ্যা যোগ করলে তাদের গড় হয়ে যায় 50, তাহলে নতুন 4টে মানে কি 100 ছিল আর 4টে 104, তাহলে 104 গণিত 50, এদের ক্যালকুলেশন করব 5200, তাহলে এদের দুজনকার মধ্যে এটা হচ্ছে 104টা সংখ্যার মান আর এটা হচ্ছে 100টা সংখ্যার মান, তাহলে এখান থেকে এই 104 থেকে 100টা সংখ্যার মান বার করে দিলে আমি 4টে সংখ্যার মান পেয়ে যাবো, তাহলে এটার সাথে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে 800, এই 800 হচ্ছে 4টে সংখ্যার মান, কিন্তু কি চেয়েছে না 4টে সংখ্যার গড় কত, তাহলে গড় চাইলে কি করতে হবে না মোট মান ডিভাইড বাই সংখ্যা, তাহলে কত 200, অর্থাৎ ওই নতুন 4টে সংখ্যার গড় কত 200, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো। 70 এটা কি বলছে না 5টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 23, সর্বনিম্ন সংখ্যাটি কত, ভালো করে বুঝো, আগেও এরকম টাইপের অঙ্ক করা হয়েছে আগের কোনো ভিডিওতে, তো যদি ভিডিওটা প্রথম থেকে দেখতে তাহলে নিশ্চয়ই এটার অ্যান্সার বলতে পারতে, আর যদি এই ভিডিওতে নতুন এসে থাকো তাহলে দেখো কি করতে হয় না, ক্রমিক সংখ্যা বলেছে তাহলে আমি 5টা সিম্পলি দাঁড়িয়ে টানবো 1 2 3 4 5, এবারে যেটা গড় সে হচ্ছে মিডিলে থাকবে, তাহলে মিডিলে কে 4টের মধ্যে 5টার ই মিডিল। এবার কি বলছে সর্বনিম্ন সংখ্যাটি কত, ক্রমিক সংখ্যা মানে কি পরপর, তাহলে 23-এর আগে 22, 22-এর আগে 21, আর এদিকেও যদি বলি তাহলে 23-এর পর 24, 24-এর পর 25, তাহলে 5টা সংখ্যা কি কি 21 22 23 24 25। এবার কি বলছে সর্বনিম্ন সংখ্যাটি কত, তাহলে সর্বনিম্ন সংখ্যা কত, সব থেকে ছোট সংখ্যা কত 21, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 71 এটা দেখো কি বলছে না, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় হচ্ছে 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্য সংখ্যার বয়স হচ্ছে 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল, তাহলে জন্মের সময় মানে কি এই 9 বছরের বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তার আগে যখন জন্মগ্রহণ করে তখন এই 4 জন সদস্যের মানে তখন তাদের এই বয়সের মানে টোটাল গড় কত ছিল, মানে যখন জন্মগ্রহণ করে, তাহলে দেখো সিম্পলি কি করবো আগে 5 জনের মোট বয়স বার করব, তাহলে 5 জনের মোট বয়স কত বার করতে গেলে কি হতো 33 গণিত 5, 5 3 15, 5 3 15 রাখে 16, 165 বছর। এরপর কি বলেছে না 9 বছরের সদস্য বাদ দিলে, তাহলে এখান থেকে আমি আগে 9 বছর বাদ দিয়ে দেবো, তাহলে আমার টোটাল কত হবে না 156। এরপর কি বলছে না তার জন্মের সময়, তাহলে তার জন্মের সময় কি বলেছে না তার বয়সের গড় কত ছিল, তাহলে জন্মের সময় চেয়েছে, এবার সিম্পলি কি করবে না 9 বছর আগে 4 জনের তাহলে মোট বয়স কত ছিল না 9 বছর আগে 4 জনের বয়স যেহেতু কমে যাচ্ছে, যেহেতু 9 বছর আগেকার ঘটনা বলছে তাহলে কমে যাচ্ছে, এক একজনকার 9 বছর করে কমছে, তাহলে 4 জনকে কত বছর করবে কমবে 9 গুণিত 4 সমান 36 বছর, তাহলে 156 মাইনাস 4 9 36 সমান হচ্ছে 120 বছর। এই 120 বছর কাদের টোটাল বয়স ওই 4 জনকার 9 বছরের শিশুটাকে বাদ দিয়ে, তাহলে তাদের গড় চেয়েছে, তাহলে ডিভাইড বাই 4 করে দেবো সমান হচ্ছে 30, তাহলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল 30 বছর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 72 কি বলছে যে 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় হচ্ছে 15 বছর, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর করে কমে যায়, তাহলে শিক্ষকের বয়স কত, এরপর 14 জন এখানে ছিল 14 জন বালিকা ছিল এবং তাদের শিক্ষক মানে 15 জন, তাহলে 15 জনের গড় বয়স 15 বছর, তাহলে তাদের মোট বয়স কত না 15 গণিত 15, তাহলে 15 গণিত 15 কারণ 15 জন 14 জন বালিকা আর তাদের শিক্ষার্থী 15 জন,
শিক্ষক মহাশয়, আর 15 হচ্ছে তাদের টোটাল বয়স, গড় বয়স আর কি। তাহলে টোটাল বয়স কত? 15 হচ্ছে 225। এরপর কি বলছে, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর করে কমে যায়। তাহলে শিক্ষকের বয়স বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে 15 জন টোটাল ছিল, তাহলে এখানে 14 জন হয়ে গেল, 14 জন বালিকা। ক বছর করে কমে যাচ্ছে? 1 বছর করে। তাহলে 15 গড় ছিল, এখন হয়ে গেল 14, তাহলে 14 হচ্ছে 196, 196। এবারে এটা হচ্ছে শিক্ষকের বয়স সমেত বালিকাদের বয়স, আর এটা হচ্ছে শুধুমাত্র বালিকাদের বয়স। এই শিক্ষক সহ বালিকাদের বয়স থেকে যদি আমি বালিকার বয়স শুধু বাদ দিয়ে দিই, তাহলে আমার শিক্ষকের বয়স পড়ে থাকবে। তাহলে 9 6 15, 10 2 29 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? 29 বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 73টা। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 11তম ইনিংসে সে কত রান করেছে? 11তম ইনিংসে রান চেয়েছে, তাহলে 11তম ইনিংসে সে রান কত করেছে আগে জানবো। তাহলে 11তম ইনিংসে সে রান করে কত রান করেছিল? 100 রান করেছিল। এরপর কি বলছে না, রান করার পর তাহলে রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 বৃদ্ধি পায় আমার। 11তম ইনিংসে 100 রান করায়, তার গড় রান হচ্ছে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 10তম রানের গড় কত বৃদ্ধি পেয়েছিল? নিশ্চয়ই 5। তাহলে 10তম ইনিংসে তাহলে তার টোটাল রান কত ছিল না 10 × 5, কারণ 5 বৃদ্ধি পেয়েছে 11তম ইনিংসে 100 রান করায়, তাহলে নিশ্চয়ই তো আগের ইনিংসের রানটা নিয়েই তার গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 5 50। এরপর কি চেয়েছে না 11তম ইনিংসে সে রান কত করেছে না 11তম ইনিংসে 100 রান করার পর টোটাল রান তার 100 ছিল, তাহলে 50 হচ্ছে সে 10তম ইনিংসেই করে দিয়েছে, তাহলে বাকি থাকছে কত? 50 রান। তাহলে সে 11তম ইনিংসে কত রান করেছে? 50 রান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো কি বলছে, দেখো না, একটি ক্লাসের ছাত্রদের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় হচ্ছে 42। ছাত্রীদের মোট নম্বরের গড় হচ্ছে 50, ছাত্রের সংখ্যা কত? পার্সেন্টেজ হচ্ছে, তো এটা এলিগেশনে করবো, কারণ হচ্ছে আমার সংখ্যাগুলো বলে দেওয়া নেই, কতজন ছাত্র ছিল কতজন ছাত্রী ছিল আমাকে, তাহলে সেই সংখ্যাটা আমার এখানে বলে দেওয়া নেই, তাহলে আমাকে কী করতে হবে? এলিগেশন লাগাতে হবে। তাহলে এখানে লিখবো আমি ছাত্র, এখানে লিখবো ছাত্রী। ছাত্র কত বলেছে? ছাত্রদের গড় 52, ছাত্রীদের গড় কত বলেছে? 42, তাদের টোটাল গড় কত বলেছে? 50। এখানে বিয়োগ করতে হয় 2, আর এটা হচ্ছে 8, তাহলে 8:2, তাহলে 8:2, এটাকে কেটে আরও ছোটো করে দেবো, 4:1, তাহলে টোটাল কত? 5। এরপর এই 5 জনের মধ্যে আমার ছাত্র কত? 4 জন, আর ছাত্রী কত? 1 জন। তাহলে আমার 5 জনের ছাত্র কজন? 4 জন। 1 জনে কত? আর 100তে যেহেতু পার্সেন্টেজে চেয়েছে তাই 100তে কত? 5 দিয়ে সিম্পলি কাটাকাটি করে দেবো, 5 20 100, 4 20 80। তাহলে আমার ছাত্রের সংখ্যা কত? 80%। আমার ছাত্রের সংখ্যা কত? 80%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবারও বলছি, কারণ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5 জন, তার মধ্যে আমার ছাত্র কতজন? 8 জন, 4 জন, কারণ কাটাকাটি করে আমি 8টাকে 4 করে নিয়েছি, 4ও ছোটো করে নিয়েছি, এই যে 8 জন ছাত্রের জায়গায়, তাহলে এসে কেটে আমি কত করেছি? 4 করে নিয়েছি, আরও ছোটো করে দিয়েছি, 4:1, তাহলে টোটাল 5 জন, তার মধ্যে আমার ছাত্র হচ্ছে 4 জন আর ছাত্রী হচ্ছে 1 জন। তাহলে আমার ছাত্রের সংখ্যা হচ্ছে পার্সেন্টেজে চেয়েছে, তাহলে 5 জনের ছাত্র হচ্ছে 4 জন, 1 জনে কত আর 100 জনে কত? তাহলে 80%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো কি বলেছে, কিছু শিক্ষার্থীর ওজনের গড় হচ্ছে 55 কেজি, 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি এবং বাকিদের গড় ওজন হচ্ছে 55 কেজি, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? এটাও সেম অ্যালিগেশন করে বার করবো, তাছাড়া এটা সম্ভব, অ্যালিগেশন ছাড়া সম্ভব না, কারণ আমাকে এখানে টোটাল সংখ্যাটা যেহেতু আমাকে বলে দেয়নি। তাহলে এখানে আমার 20 জন কি বলেছে, 20 জনের গড় ওজন, আর একটা যেটা আছে সেটা আমি জানি না, তাহলে এখানেটা আমি জানি না। এবার 20 জনের গড় ওজন কত বলে দিয়েছে? 60 কেজি, বাকিদের গড় ওজন কত বলে দিয়েছে? 51 কেজি, আর টোটাল গড় ওজন কত বলে দিয়েছে? 55 কেজি। এটা এখানে বিয়োগ করতে হয়, তাহলে এখানে কত? 5, আর এখানে 4। এরপর এটা ভালো করে দেখো, এখানটা ভালো করে বুঝো। এবারে 20 জন, আমার 4-এর সাথে কত গুণ করে 20 হয়েছে না 4-এর সাথে আমার 5 গুণ করে 20 হয়েছে, তাহলে এখানে যা গুণ করবো এদিকেও তাই গুণ করবো, তাহলে এখানেও কত গুণ করবো? 5, তাহলে 5 5 25 জন। এরপর শুনো, এখানে আমার 25 জন, এই 25 জনের গড় ওজন কত? 51 কেজি, যেটা আমার চেয়েছিল, যে বলেছিল যে বাকিদের গড় ওজন 51 কেজি, তাহলে আমার 25 জনের গড় ওজন কত? 51 কেজি, আর এখানে 20 জনের গড় ওজন কত? 60 কেজি। এরপর আমার প্রশ্ন কি চেয়েছে না শিক্ষার্থীর সংখ্যা কত, তার মানে এই দুটো আমার টোটাল সংখ্যা চেয়েছে, তাহলে 20 জন আগে মানে প্রশ্নই বলে দিয়েছে, আর বাকি যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে 25 জন, তাহলে টোটাল হচ্ছে 45 জন। তাহলে আমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত? 45 জন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবারও বলছি, শোনো ভালো করে, বলছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি এবং বাকিদের ওজন হচ্ছে 51 কেজি, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত?
তাহলে আমার 20 জনের ওজন কত বলে দিয়েছে 60 কেজি, ঠিক আছে। আর এইখানে আমার এই শিক্ষার্থীর সংখ্যাটা আমাকে বলে দেয়নি, বাকিদের ওজন বলেছিল 51 কেজি, আর টোটাল শিক্ষার্থীর ওজন বলে দিয়েছিল কত 55 কেজি। তাহলে অ্যালিগেশন লাগাবো সিম্পলি, এখানে 5 এখানে 4। এরপর এই যে 20 জনের মান হচ্ছে আমার 4 জন, তাহলে 4-এর সাথে আমাকে কত গুণ করে আমি 20 পেয়েছি 5 গুণ করে, তাহলে এইখানেও যা গুণ করবো এইদিকেও তাই গুণ করবো। আর 5-এর সাথে আমার কত গুণ করলে 5-এর সাথে 5 গুণ করলে কত হবে 25 জন। তাহলে প্রথমে আমার 20 জন শিক্ষার্থী আমাকে বলে দিয়েছিল, তারপরে আমার হিসাব মানে অঙ্ক করার পর যে শিক্ষার্থীরা বেরিয়েছিল সেটা হচ্ছে 25 জন। তাহলে 20 আর 25 কত হয় 45 জন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের পার্টে এই পর্যন্তই। পরের পার্টটি অতি শীঘ্রই পেতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে অল করে রাখো। আর ম্যাথে যে সমস্ত তোমার বন্ধুদের যে সমস্ত যাদের ভীতু ম্যাথটা নিয়ে প্রচণ্ড ভয়, তাদের প্রতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে রাখো। আজকের মতো এই পর্যন্তই, পরের পার্টে আবার পরের অঙ্ক করানো হবে।